তো গাইস এই সেই জায়গা যেখানে মূলত বাঘ বসেছিল, যেটা স্ক্রিনে আপনারা ছবি দেখতে পারতেছেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হেই হ্যালো দর্শক, আজকে আমরা যাচ্ছি মামু ভাগিনা এবং আমাদের এমপি কে সাথে নিয়ে ফুলবাড়িয়া বাঘ ধরতে। তো আজকে আমাদের পাশেই থাকো, তো দেখা হচ্ছে। এখন আমরা আছি মূলত হাটখোলা ব্রিজে। তো হাটখোলা ব্রিজের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই বিউটিফুল। তো যারা এখনো হাটখোলা ব্রিজে আসেন নাই, তো এখানে আসলে আপনারা মুগ্ধ হবেন ইনশাল্লাহ। এটার যে প্লেসটা, ওয়াও, আপনারা মানে একদমই মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো আপনারা এখানে অবশ্যই আসবেন। তো আমরা মূলত যাচ্ছি ফুলবাড়িয়া, যেখানে বাঘ ধরা পড়ছে। তো আমি, আমার মামা, এই যে আমাদের এমপি সাহেব আছে, তো ওরা অগো নিয়ে আমরা এখন যাবো কই বাঘ ধরতে। তো এই যে আমার মামা আছে, ঠিক আছে, আসলে আমরা বাঘ ধরতে যাইতেছি। মামা ভাই না, আমাদের এমপি সাহেব আছে সাথে, আপনারা আমাদের পাশে থাকুন। বাঘ ধরে আমরা বাসায় নিয়ে যাবো। তো এই যে এমপি, তো এমপির জন্য নিয়ে গেতাছি, উনি তো আমার কোনো ডর বই নাই, ঠিক আছে, সব কাম আমাকে এমপির দেখবো। বাঘ শিকার থেকে শুরু করে সব আমাকে এমপি করবো আজকে, নাকি এমপি? ঠিক আছে। তো আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামচন্দ্রপুর হাই স্কুল। এখানে আমরা আসলাম। তো স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্কুলে যে শিক্ষার্থী আমার ভিডিও দেখে থাকো, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এই স্কুলকে যারা চিনো বা স্কুলে যারা পড়ো, তো তোমরা কমেন্ট বক্সে জানাও। তো গাইস, তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, বিউটিফুল একটা জিনিস, ঠিক আছে। তো এই দেখো, এখানে কত সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে, তোমরা একটু দেখো। এই দেখো কত সুন্দর শাপলাগুলো এখানে ফুটে রয়েছে। ওইখানে দেখো শাপলার পাতাগুলা কত সুন্দর। তো এই দেখো, ওয়াও, জাস্ট ওয়াও গাইস। তো এমপি কিছু বলো যে এত সুন্দর একটা প্লেস, এটা কোথায় আসলে? লাল শাপলা, সাদা শাপলা, আপনারা দেখেন। হ্যাঁ, লাল শাপলা, সাদা শাপলা। তো এই প্লেসটা দর্শক বিন্দুরা কোথায় এসে পাবে? এই প্লেসটা আসলে রামচন্দ্রপুর পড়ছে, মূলত ফুলবাড়ি আর রামচন্দ্রপুর। আর রামচন্দ্রপুরের যারা ব্লগ দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথায়। যারা রামচন্দ্রপুর থাকো, তোমাদের এলাকাতে আমরা ঘুরে গেলাম। তো তোমরা যারা এই এলাকার আছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবো অবশ্যই, ঠিক আছে। তো নেক্সট আমরা বাঘ ধরার ব্লগে তোমাকে একটু দেখাবো। তো এখন টাটা। তো গাইস, ফাইনালি আমার পিছনে শাপলা বিল। তো শাপলা বিলটাকে আপনাকে একটু দেখাই। এই দেখুন শাপলা বিল। তো ফুলবাড়িয়া রুটে এসে আমরা মূলত শাপলা বিলের দেখা পেলাম। তো যারা ফুলবাড়িয়া রুটে আসবা, তো এখানে শাপলা বিল আছে, তোমরা অবশ্যই এখানে দাঁড়াবা, শাপলা বিলটাকে উপভোগ করবা। এমপি, ওর ফিলিংস কি? ফিলিংস অসাধারণ, মানে বলে বোঝানোর মতো না। তোমাদেরকে এখন একটু পরে বাঘ দেখাবো, তো তোমরা পাশেই থাকো। তো গাইস, এই সেই ভয়ঙ্কর এরিয়া যেখানে মূলত বাঘ ধরা পড়েছিল। এটা বাঘের এলাকা, এখানে বাঘ বসবাস করে। তো আজকে আমরা মামু ভাগিনা এবং আমাদের ক্যামেরার পিছনে এমপি সাহেব, আজকে আমরা এইখানে মূলত আসলাম যে বাঘ ধরবো। তো আজকে আমরা বাঘ খুঁজবো এবং বাঘ ধরবো। তো আমার মামু তো মূলত বায়না ধরছে যে এইখান থেকে আজকে বাঘের বাচ্চা নিয়ে যাবো, পাইলা বড় করবো। আমার মামুর আমি বুঝিয়ে পারলাম না যে যদি আমরা এখান থেকে বাঘ নিয়ে যাই, তাহলে বাঘ আমাকে ইনজেকশন দিব। মামা আমার কিছু বুঝতেছে না। বাঘ না নিয়ে বাসায় চলে যাব না, এটা আপনারা আমাদের পাশে থাকেন। বাঘ ধরবো, এই ভিডিওটা আপনারা দেখবেন, কমেন্টে জানাবেন, আমরা বাঘ ধইরা বাসায় নিয়ে যাবো। এটাই কমিটমেন্ট। আমার সাথে আসুন গাইস, এদিকে আসেন। সামনে আরো ভয়ঙ্কর ঘন জঙ্গল। তো গাইস, আমার পিছে আসুন গাইস, সামনে ভয়ঙ্কর জঙ্গল গাইস, দেখতে পাচ্ছেন। আমরা অ্যামাজন জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছি। এখানে আমরা আপনাদেরকে দেখাবো মূলত বাঘ। আসলে যে জায়গায় বাঘটা ছিল, আমরা ওই জায়গায় যেতেছি। এর আগেও দেখা গেছে বাঘটারে, আমরা খুব খুঁজতেছি। গাইস, খুবই ডেঞ্জারাস এরিয়া। তো তোমাদের এই জায়গাটা মূলত ফুলবাড়ি এরিয়ায় পড়ছে। তো এখানে তোমরা যারা এখানে এই জঙ্গলে ঢুকবা, যারা একটু বাঘ দেখতে আগ্রহী, তারা একটু সাবধানে হাঁটাচলা করবা। সাপ বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন বনজ প্রাণী থাকতে পারে, তো অবশ্যই বি কেয়ারফুল, ঠিক আছে। তো গাইস, তোমরা পাশে থাকো, আসতে থাকো।
এই মামা আগে দেন না মামা। তো গাইস এই সেই জায়গা যেখানে মূলত বাঘ বসেছিল, যেটা স্ক্রিনে আপনারা ছবি দেখতে পারতেছেন। এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে মূলত বাঘ বসেছিল এবং বাঘের ছবি ধরা পড়েছে। এই সেই এরিয়া যেখানে খুবই ডেঞ্জারাস এরিয়া, যেখানে মূলত বাঘ বসবাস করে। তো গাইস আপনারা দেখতে থাকেন আসলে আমরা কি সেই বাঘের দেখা পাই কিনা। আমি আর এই যে মামু আছে দুজনে মিলে এখন দেখতে থাকি। আসেন। এই যে মামা হ্যাঁ। এই যে এইদিকে ঢুকছে, এইদিকে এমপি সাহেব এই যে এইদিকে ঢুকছে। আসলে আমাদের ফলো করুন, আমরা কোন দিকে যাই। এই যে দেখেন আসলে অনেক ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় আসলে দিনে দুপুরে মানুষ আসে না, আমরা তার বাদেও এই জায়গায় ঢুকছি। দেখেন এই মামা ওই যে দেখেন ওই যে বাচ্চা দেখা যাচ্ছে, দেখেন মাছটা লাঠি ওই যে দেখেন তো গাইস মনে হচ্ছে বাঘটি আক্রমণাত্মক হচ্ছে। গাইস আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না গাইস, আমার মনে হচ্ছে আক্রমণাত্মক হবে। এই যে দেখেন এই যে বাঘ দৌড় দিচ্ছে, দেখেন এই যে দেখেন মামু দ্রুত এই যে এদিকে আসতেছে, এদিকে দ্রুত গাইস আমাদের আসলে বাঘে দৌড়ন দিচ্ছে। হচ্ছে গাইস, এই যে দেখেন আসলে বাঘে ধাওয়া দিচ্ছে আমাদের। গাইস আসলে চাচা যার জাহান বাচ্চা এই যে দৌড় দিচ্ছি, আসলে আমাদের বাঘে আল্লাহ বাঁচাইছে একটুর জন্য। এমপি সাহেব এসে বড় এদিকে এসো। আসলে এই যে আমাদের বাঘে দৌড়ন দিচ্ছে, আমরা তো আমাদের জান বাঁচাইছি। এমপি কই? মূলত এখানে বাঘের দেখা মিলে গেছে, আমরা সফল হয়েছি বাঘ দেখতে। এখানে কাঁচা বানার ভয়ঙ্কর থাকে। এখন আমরা চলে যাবো গাইস। তো গাইস আজকে আমাদের এই ব্লগটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আপনাদের জন্য আমরা খুবই কষ্ট করে ভিডিও করে থাকি। তো একটা লাইক কমেন্ট তো আমরা আশা করতেই পারি। তো একটা লাইক কমেন্ট এবং ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন গাইস। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।